এবার এটা ঠ্যাংটা করে রাখবো। ফাইনালি বাসায় চলে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো সকাল থেকে মন মানসিকতা শরীর সব দিক দিয়েই বিষয়টা বেশ একটা ভালো না। জ্বর, দেন কাজের জন্য মন মানসিকতাও খারাপ। তো এখন ছুটি হয়েছে অফিস, তো ভাবলাম এক্সট্রা বকবগানি করি। এখন এই যে মাথায় ছাতা, বাট আবহাওয়াটা দেখবেন অনেক সুন্দর, ঝিরি ঝিরি বৃষ্টি। জাস্ট মন মধ্যে একটা মানুষ এলে এই রাস্তাতে হাঁটা জাস্ট অস্থির লাগবে, অস্থির। জাস্ট দেখেন, মোবাইলটাই তো মনে কাঁপতেছে না আমার। বৃষ্টিটা ওইভাবে দেখা যাইতেছে না, খুব ঝিরি ঝিরি একটা বৃষ্টি। রাস্তাটা দেখছেন, অস্থির একটা রাস্তা, কাদা রাস্তা না কিছু না। ও এমন রাস্তায় তো হাঁটতে অনেক সুন্দর। আমার কাছে তো বিশেষ করে অনেক ভালো লাগে, ওয়েদারটা জাস্ট অস্থির। আমার কাছে বৃষ্টি সবসময় ভালো লাগে ভাই, গরমের থেকে আমার বৃষ্টি ভালো লাগে। শান্তি শান্তি, হ্যাঁ ওয়েদারটা শান্তি। আর শরীর অসুস্থ হইলেও মন মানসিকতা খারাপ, অসুস্থ সেটাই। বাট হ্যাঁ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তবে সে জ্বরটা আসার যেটা বিশেষ কারণ আমার মনে হলো, সেটা হলো 2 দিন আগে রাত 9টা বাজে বৃষ্টি হয়েছিল। আমাদের বাসায় সবাই ভিজছিল, আমিও ভিজছিলাম। তো হয়তো ওই কারণে কেন জানি খুব হয়রানি লাগতেছে, অনেক হয়রান লাগতেছে, অনেক। মোবাইলটা বৃষ্টিতে ভিজতেছে, দেখছো না আমার? রাস্তা সাইডে গোবর সব গুল্লা সর্বতাই যাইতেছে। গন্ধ। কি গো সোনা পাকুরা, দূর করো কেন? কিরে, ফুলগুলা দিয়ে সব মুঞ্জা রয়েছে। দেখেন বৃষ্টি প্রমাণ হয়েছে। আমাদের বিশ্ব রোডটা শুধু দেখেন। এটা বেয়ার গ্রিলে ডায়লগটা বলা লাগবে। সে ডায়লগটা কি হইতে পারে? এইখানে রাস্তাটা অনেক ডেঞ্জারাস। 2-1টা ইট থাকাতে হাইটে একটু সুবিধা হইতেছে আর কি। এইখানে দেখো আবার ঝর্ণা, ওইখানে আবার সুইমিং পুল হয়ে গেছে। এবার এটা ঠ্যাংটা করে রাখবো, কোনো ব্যাপার না। কখনো কখনো বিপদের সম্মুখীন হইতেই হয়। রে বিপদের সম্মুখীন হইতে তো বিপদ আর যাওয়ারই জায়গা হইতেছি না। গেল রে গেল, ওইটা ঠ্যাংরা লাগতেছে গো। আসি নো নো নো, অনেক বড় বিপদ থেকে বের হলাম। হাঁটতে হাঁটতে কখনো কখনো অনেক কঠিন রাস্তাও চলে আসে। বিয়ার গিল হলে এটা কি বলতো, এটা বলতো না যে কখনো কখনো রাস্তাটা খুবই কঠিন ছিল, আর এখন এই রাস্তাটা আরো কঠিন। এই যে এখানে কই পাড়া দিব, এটা কি ইট? আল্লাহ, এই 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 2-1টা ইট থাকাতে হাঁটতে একটু সুবিধা হইতাছে, নাহলে এই রাস্তায় তা তো ছেলেরা কোন পর্যন্ত ভিজাই যাইতাছে। এই যে একটা সেফ জোন পাইছি, আবারও ডেঞ্জার জোনে যাওয়া লাগতেছে। এই যে কিছু কিছু ইট থাকাতে সুবিধা হইতাছে একটু হাইটা। যাই হোক, বিপদ জোন একটু পার হয়েছি। দেখ জুতার মধ্যে আবার কি ঢুকলো। দেখ তো জুতাটা বেরই হইতেছে না। বিপজ্জনক এরিয়া থেকে বের হয়ে আসছি। কি বলতো বেয়ার গিল আসলে কি বলতো? এখন পাহাড়ি এলাকায় আছি। এই যে পাহাড়িতে ধস নেমেছে। প্রতিদিন এই টাইমে আমাদের বাসার সবাই বাইরে দেখি। এখন যদি বৃষ্টি, অবশ্যই কেউ বাইরে থাকবে না। ঝর্ণা দিয়ে একটু পাউডার ধুয়ে নেই, পাউ দিলেই কি হবো? হইতো না, কাম হইতো না। না, এখানে পাউ দিয়ে কোনো লাভ লস কিছুই হইলো না, কারণ আমার জুতার ভিতরে কাদা ঢুকেছি, সেটা বাসায় দিয়ে ধুইতে হবে। বিয়ার গিল তো বিয়ার গিলের কথাটাকে আমি পারি। তো আমি বাসায় চলে এসেছি এখন, সকল বিপদ অতিক্রম করে। তোমার সাইড দিয়ে নাহলে অনেক কাদাই করবে। আমি ভিডিও করতে আর মুখে মুখে আসতেছে, তুই ভিজবে। আল্লাহ গো।
ফাইনালি বাসায় চলে এসেছি। গরম, অনেক গরম লাগতেছে। সকল বিপদ অতিক্রম করে আমি আমার গন্তব্যে পৌঁছেছি। কি রে ক্যামেরা কি সকল বিপদ অতিক্রম করে আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। যাই হোক, আপনার সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।